আসসালামু আলাইকুম। তোমাদের যাদের পরীক্ষা 16 জুলাই 2026 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, কারণ আমি আজকে তোমাদেরকে ডায়লগ রাইটিং এর 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। দুটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার টেকনিক রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে এক ক্লাসে 10-এ 10 মার্ক। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা ডায়লগ রাইটিং এ 10 মার্কের মধ্যে 10 মার্কই তুলতে পারবা, 100% গ্যারান্টি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য শর্টকাট বাবা তেল পোড়া এবং পানি পোড়া নিয়ে হাজির হয়েছে। ডিগ্রি শিক্ষার্থীদের জন্য পাস করার জন্য তেল পোড়া এবং পানি পোড়া হাদিয়া মাত্র 100 টাকা। যারা ক্রয় করতে চাও হোয়াটসঅ্যাপে SMS করো 01744559475। এই পিডিএফটির মূল্য মাত্র 100 টাকা। 100 টাকায় পিডিএফ ক্রয় করলে ইনশাল্লাহ তুমি 2 দিন পড়লেও পাস করতে পারবা, 100% গ্যারান্টি। যেমনটি বলেছিলাম, দুটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল। ফর্মুলা 1 নম্বর ফর্মুলাটি দেখো, যে কোনো খারাপ দিক নিয়ে ডায়লগ রাইটিং। তো দেখো, আমি এখানে প্রশ্ন দিয়েছি লোডশেডিং, প্রাইস হাইক, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, স্মোকিং, ড্রাগ এডিকশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, রিভার পলিউশন, রিভার অ্যাক্সিডেন্ট, ইলিটারেসি। যে কোনো সমস্যামূলক ডায়লগ, অর্থাৎ যে কোনো খারাপ দিক সম্পর্কে যদি তোমাদের কোনো ডায়লগ আসে তাহলে এই ডায়লগটির ফর্মুলাটুকু লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তো দেখো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং ফর্মুলা 1। তো টপিক নেমের জায়গায়, টপিক নেম আমি যেখানে যেখানে দিয়েছি তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে টপিক নামের জায়গায় সেই প্রশ্নের নামটুকু লিখতে হবে। তোমাদের পরীক্ষায় যদি ওয়াটার পলিউশন আসে তখন টপিকের জায়গায় লিখে দিবা ওয়াটার পলিউশন। লোডশেডিং আসলে তোমাদের টপিকের স্থানে লিখে দিতে হবে লোডশেডিং। অর্থাৎ টপিক নেম বলতে তোমাদের পরীক্ষায় যে ডায়লগের নাম আসবে সেই ডায়লগের নামটুকু টপিকের নামের জায়গায় বসাতে হবে। তো দেখো, রাকিব কি বলতেছে? রাকিব বলতেছে, হ্যালো ওয়ে আবিদ, হাউ আর ইউ? হ্যালো আবিদ, তুমি কেমন আছো? আবিদ বলতেছে, আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ? তোমার খবর কি? রাকিব বলতেছে, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। বাট ইউ লুক এ বিট ওয়ারিড, কিন্তু তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি কিছু নিয়ে ভাবছো? আবিদ বলতেছে, ইয়েস, হ্যাঁ, আই এম থিঙ্কিং অ্যাবাউট, এরপরে টপিকের নাম। টপিক নেম বলতে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে। আবিদ বলতেছে, হ্যাঁ, আমি এই বিষয় নিয়ে ভাবছি। তো কোন বিষয়? তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে, যদি এয়ার পলিউশন আসে তখন তোমাদেরকে টপিকের স্থানে লিখে দিতে হবে এয়ার পলিউশন। রাকিব বলতেছে, ও আই সি, ও আই সি, ও আচ্ছা। এরপরে টপিক নেম। টপিক নেম বলতে যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে। ইজ really a serious problem in our country right now, বর্তমানে আমাদের দেশে এটি সত্যি একটা মারাত্মক সমস্যা। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটি দিন দিন বেড়েই যাচ্ছে। এবার দেখো, আবিদ বলতেছে, ইউ আর রাইট, তুমি সঠিক বা তোমার কথা ঠিক। ক্যান ইউ টেল মি দ্য মেইন কজেস অফ দিস প্রবলেম, তুমি কি আমাকে এই সমস্যার প্রধান কারণ সম্পর্কে বলতে পারবা? রাকিব বলতেছে, দেয়ার আর মেনি কজেস, এর অনেকগুলো কারণ আছে। তো দেখো কারণগুলো কি কি, সেখানে কিন্তু এখানে রাকিব কিন্তু এখানে কারণগুলোর কথা বলতেছে। তো কারণগুলো দেখো, ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস ইজ দ্য মেন রিজন, জনসচেতনতা এর প্রধান কারণ বা জনসচেতনতার অভাবেই এর প্রধান কারণ। Besides, overpopulation and our ignorance are also responsible for this. এছাড়া অতিরিক্ত জনসংখ্যা এবং আমাদের অজ্ঞানতাও এর জন্য দায়ী। আবিদ বলতেছে, এক্স্যাক্টলি, ইউ শুড রিয়েলাইজ দ্যাট ইট ডিস্ট্রয়েস আওয়ার নর্মাল লাইফ অ্যান্ড পিস, আমাদের বোঝা উচিত যে এটি আমাদের স্বাভাবিক জীবন ও শান্তি নষ্ট করে। ইট ইজ ভেরি হার্মফুল টু আওয়ার সোসাইটি, এটি আমাদের সমাজের জন্য ক্ষতিকর, এটি আমাদের সমাজের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। বাট হাউ ক্যান উই সলভ দিস প্রবলেম, কিন্তু আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি? রাকিব বলতেছে, নাইদার দ্য গভর্নমেন্ট নর এ সিঙ্গেল পারসন ক্যান সলভ ইট অ্যালং, সরকার বা কোনো ব্যক্তির পক্ষে একা এর সমাধান করা সম্ভব নয়। উই অল মাস্ট ওয়ার্ক টুগেদার,
আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দ্য গভর্নমেন্ট শুড টেক স্ট্রিক্ট স্টেপস অ্যান্ড উই মাস্ট রেইজ পাবলিক অ্যাওয়ারনেস টু স্টপ টপিক নেম। বন্ধ করার জন্য সরকারের উচিত কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং আমাদের সবাইকে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তো দেখো এখানে টপিক নেম বলতে পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে। আবিদ বলতেছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি একদম ঠিক বলেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড নাইস ডিসিশন, তোমার মূল্যবান সময় এবং চমৎকার আলোচনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আই হ্যাভ গট সাম এক্সিলেন্ট আইডিয়াস ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে কিছু দারুণ অভিজ্ঞতা পেয়েছি বা ধারণা পেয়েছি। রাকিব বলতেছে ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে স্বাগতম। আবিদ বলতেছে টেক কেয়ার, গুড বাই, নিজের যত্ন নিও, বিদায়। রাকিব বলতেছে বাই, সি ইউ এগেইন, আবার দেখা হবে। তো দেখো এই একটি মাত্র ফর্মুলা ইউজ করে কিন্তু তুমি খুব সহজেই যে কোনো খারাপ দিক সম্পর্কে যদি তোমাদের কোনো ডায়লগ আসে তাহলে ডায়লগটি লিখতে পাবা। জাস্ট টপিক নেমের স্থানে যে প্রশ্নটি আসবে তার নামটুকু লিখে দিতে হবে। এবার চলে যাব ফর্মুলা 2 নম্বর ফর্মুলাটি দেখো, যে কোনো ভালো দিক নিয়ে ডায়লগ রাইটিং, সেটা হতে পারে আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, ডিসিপ্লিন, মর্নিং ওয়াক, পাংচুয়ালিটি বা এডুকেশন। তো দেখো এখানে তোমাদেরকে প্রথমে লিখতে হবে রাকিব, হ্যালো আবিদ, গুড মর্নিং, হাউ আর ইউ। হ্যালো আবিদ, গুড মর্নিং, হাউ আর ইউ। হ্যালো আবিদ, শুভ সকাল, তুমি কেমন আছো। আবিদ বলতেছে গুড মর্নিং, শুভ সকাল, আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি। রাকিব বলতেছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। ক্যান উই ডিসকাস অ্যাবাউট টপিক টুডে, টপিক বলতে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে। তোমাদের পরীক্ষায় যদি আর্লি রাইজিং আসে তখন টপিকের জায়গায় লিখে দিবা আর্লি রাইজিং। এর বাংলা অর্থ হলো আমরা কি আজ এই টপিকটি নিয়ে আলোচনা করতে পারি। আবিদ বলতেছে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। টপিক নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, অর্থাৎ এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইট হেল্পস আস ইন মেনি ওয়েস, এটি আমাদের নানাভাবে সাহায্য করে। এবার রাকিব বলতেছে ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইটস অ্যাডভান্টেজ, তুমি কি আমাকে এর সুবিধাগুলো সম্পর্কে আরো কিছু বলতে পারো। আবিদ বলতেছে ওয়েল, ভালো। ইট ইজ এ গ্রেট হ্যাবিট অ্যান্ড ভার্চু, এটি একটি চমৎকার অভ্যাস ও গুণ। ইট কিপস আওয়ার বডি অ্যান্ড মাইন্ড ফ্রেশ অ্যান্ড অ্যাক্টিভ, ইট কিপস আওয়ার বডি অ্যান্ড মাইন্ড ফ্রেশ অ্যান্ড অ্যাক্টিভ, এটি আমাদের শরীর ও মনকে সতেজ ও কর্মক্ষম করে। উইদাউট ইট উই ক্যান নট শাইন ইন লাইফ, এটি ছাড়া আমাদের জীবনে উন্নতি করতে পারি না। রাকিব বলতেছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। প্লিজ টেল মি সামথিং মোর, দয়া করে তুমি কি আমাকে আরো কিছু বলবে বা বলতে পারো। আবিদ বলতেছে ইট ইজ কি টু সাকসেস ইন লাইফ, এটি জীবনের সফলতার চাবিকাঠি। If we look at successful people, we will see that they all have this great quality. আমরা যদি সফল মানুষের দিকে তাকাই তবে দেখতে পাবো তাদের সবার মধ্যেই কিন্তু এই চমৎকার গুণটি রয়েছে। It brings peace and happiness in our life, এটি আমাদের জীবনে শান্তি ও সুখ বয়ে আনে। রাকিব বলতেছে এক্সিলেন্ট, উই অল শুড প্র্যাকটিস ইট রেগুলারলি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস ডিসিশন, আই হ্যাভ গট সাম ব্রিলিয়ান্ট আইডিয়াস ফ্রম ইউ। রাকিব বলতেছে অসাধারণ, আমাদের সবাইকে নিয়মিত এর চর্চা করা উচিত। তোমার সুন্দর আলোচনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমি তোমার কাছ থেকে কিছু চমৎকার ধারণা পেয়েছি। আবিদ বলতেছে ইউ আর মোস্ট ওয়েলকাম। রাকিব বলতেছে টেক কেয়ার, গুড বাই। আবিদ বলতেছে বাই, সি ইউ এগেইন, আবার দেখা হবে। প্রিয় শিক্ষার্থীরা,
আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখো একদম সহজ ভাষায় দুইটি ফর্মুলা শিখেছি। প্রথম ফর্মুলাটি হলো খারাপ দিক সম্পর্কে ডায়লগ রাইটিং। খারাপ দিক সম্পর্কে যদি ডায়লগ রাইটিং আসে তাহলে এই ডায়লগটি লিখে দিলেই হয়ে যাবে, আর ভালো দিক নিয়ে যদি ডায়লগ রাইটিং আসে তাহলে কিন্তু এই ডায়লগটি লিখে দিলেই হয়ে যাবে। তোমরা এগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে নাও। আর যেমনটি বলেছিলাম 4টি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল, ফর্মুলা 3 ইম্পর্টেন্ট, যে কোনো ধরনের ইম্পর্টেন্ট, সেটা হতে পারে অন লার্নিং কমিউনিকেটিভ ইংলিশ, নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার বুকস, নেসেসারি অফ ট্রি প্লান্টেশন। এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ যে কোনো ধরনের ইম্পর্টেন্ট সংক্রান্ত যদি তোমাদের ডায়লগ আসে তাহলে এই ডায়লগটি লিখে দিলেই হয়ে যাবে। তো দেখো কি বলতেছে, আর রাকিব বলতেছে হাই আবিদ, হাউ আর ইউ? হাই আবিদ, তুমি কেমন আছো? আবিদ বলতেছে আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ? তোমার খবর কি? রাকিব বলতেছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। ক্যান ইউ ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ টপিক নেম টুডে? টপিক নেম বলতে তোমাদের পরীক্ষা যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে। তোমাদের পরীক্ষা যদি বুকস আসে, অর্থাৎ ইম্পর্টেন্স অফ রিডিং বুকস আসে, তখন তোমাদের সেই নামটুকু এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। অথবা যদি নেসেসারি অফ ট্রি প্লান্টেশন আসে তখন টপিক নেমের জায়গায় লিখে দিতে হবে নেসেসারি অফ ট্রি প্লান্টেশন। এর বাংলা অর্থ হলো আমরা কি আজ এই বিষয়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে পারি? আবিদ বলতেছি ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। টপিক নেম ইজ ভেরি এসেনশিয়াল ফর অল অফ আস, এটা আমাদের সবারই অত্যন্ত প্রয়োজনীয়, এটা আমাদের সবার জন্যই অত্যন্ত প্রয়োজনীয়। ডু ইউ নো ইটস অ্যাকচুয়াল ভ্যালু? তুমি কি এর প্রকৃত মূল্য জানো? এবার আর রাকিব বলতেছে ইয়েস ইট প্লেস এ ভাইটাল রোল ইন আওয়ার ডেইলি লাইফ, হ্যাঁ এটি আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট হেল্পস আস ইন মেনি ওয়েস টু বিল্ড এ বেটার ফিউচার, এটি একটি উন্নত ভবিষ্যৎ গড়তে আমাদের নানাভাবে সাহায্য করে। আবিদ বলতেছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, হ্যাঁ তুমি ঠিক বলেছো। দ্য ইম্পর্টেন্স অফ টপিক নেম ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস, এর গুরুত্ব ভাষায় প্রকাশ করা যায় না। উইদাউট ইট উই ক্যান নট ইমেজিন এ বেটার অ্যান্ড সাকসেসফুল লাইফ, এটি ছাড়া আমরা একটি সুন্দর ও সফল জীবনের কথা কল্পনা করতে পারি না। রাকিব বলতেছে এক্স্যাক্টলি ইট মেক্স আওয়ার লাইফ বিউটিফুল অ্যান্ড গিভ আস এ লট অফ বেনিফিটস। রাকিব বলতেছে ঠিক তাই, এটি আমাদের জীবনকে সুন্দর করে এবং আমাদের অনেক সুবিধা দেয়। সুতরাং উই অল শুড রিয়ালাইজ ইটস নেসেসিটি, তাই আমাদের সবারই এর প্রয়োজনীয়তা অনুভব করা উচিত। আবিদ বলতেছে আই টোটালি এগ্রি উইথ ইউ, আই টোটালি এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। উই মাস্ট encourage others to understand the value of topic name, টপিক নেম বলতে পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে। We must encourage others to understand the value of topic name, এর মূল্য বোঝাতে আমাদের সবাইকে অন্যদের উৎসাহিত করতে হবে। রাকিব বলতেছে রাইট, সঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড নাইস ডিসিশন, তোমার মূল্যবান সময় এবং চমৎকার আলোচনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আই হ্যাভ গট সাম এক্সিলেন্ট আইডিয়াস ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে কিছু দারুণ ধারণা পেয়েছি। আবিদ বলতেছে ইউ আর মোস্ট ওয়েলকাম। রাকিব বলতেছে টেক কেয়ার, গুড বাই। আবিদ বলতেছে বাই, সি ইউ এগেইন, আবার দেখা হবে। শিক্ষার্থীরা যে কোনো ধরনের ইম্পর্টেন্ট সম্পর্কে যদি তোমাদের ডায়লগ আসে তাহলে এই ডায়লগটি লিখে দিলেই হয়ে যাবে। জাস্ট টপিক নেমের জায়গায় ডায়লগ রাইটিং লিখে দিলেই, ডায়লগের যে প্রশ্নটি আসবে তার নাম লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো ভাষাগুলো একদম স্ট্যান্ডার্ডভাবে সাজিয়েছি, তোমরা যদি এভাবে কেউ লেখো তাহলে কিন্তু তোমরা 10 মার্কের মধ্যে 8 মার্ক পেয়ে যাবা। এবার চলে যাব ফর্মুলা 4 নম্বর ফর্মুলাটি দেখো, এটিও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বিটুইন ইউ অ্যান্ড দ্য সেলম্যান অফ এ বুক স্টল, অর্থাৎ কাস্টমার এবং
সেলসম্যান এবং কাস্টমারের মধ্যে যদি কথোপকথনে কোনো ডায়লগ আসে তাহলে তোমরা কিভাবে লিখবে, অথবা বিটুইন ইউ অ্যান্ড দ্য সেলসম্যান অফ এ বুক স্টল বাংলা একাডেমি বইমেলা, বিটুইন এ সেলম্যান অ্যান্ড এ কাস্টমার। অর্থাৎ কোনো পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যদি আসে তাহলে তোমরা কিভাবে ডায়লগ লিখবা তার ফর্মুলাটুকু এখন আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তো দেখো, সেলসম্যান কি বলতেছে, হ্যালো স্যার, ওহে স্যার, ওয়েলকাম টু আওয়ার শপ অথবা স্টল। তো দেখো, শপ মানে হলো দোকান, স্টল মানে হলো বই মেলার ক্ষেত্রে বসবে স্টল, বাকি ক্ষেত্রে বসবে শপ। এর বাংলা অর্থ হলো, হ্যালো স্যার, আমাদের দোকানে অথবা স্টলে আপনাকে স্বাগতম। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। কাস্টমার বলতেছে, আই এম লুকিং ফর নেম অফ দ্য আইটেম, আমি এই জিনিসটি খুঁজতেছি। অর্থাৎ তোমাদের এখানে নেম অফ দ্য আইটেম লিখতে হবে, অর্থাৎ তুমি কোন আইটেমটি খুঁজতেছো তার নাম লিখতে হবে। যদি পয়লা একাডেমি বই মেলা আসে তাহলে এখানে তোমাদেরকে বইয়ের নামটি লিখতে হবে। তো অথবা তোমরা যদি এখানে পয়লা একাডেমি বই মেলা লাগো তাহলে তুমি এখানে লিখতে পারো রকিবুল 24 পাবলিকেশনের শিওরে প্লাস বই। এরপরে দেখো, সেলসম্যান বলতেছে, উই হ্যাভ এ গুড কালেকশন অফ আইটেম নেম, আইটেমটা প্লুরাল হবে হেয়ার। এর বাংলা অর্থ হলো, আমাদের এখানে বেশ ভালো এই জিনিসগুলো সংগ্রহ রয়েছে। তো দেখো, আইটেম প্লুরাল, এখানে কিভাবে আইটেমগুলো লিখবে একটু পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। হোয়াট কাইন্ড অফ নেম অফ আইটেম উড ইউ লাইক, আপনি কি ধরনের আইটেম নিতে চাচ্ছেন। কাস্টমার বলতেছে, আই ওয়ান্ট টু বাই স্পেসিফিক ডিটেলস অথবা নেম, অর্থাৎ কোনটি কিনতে চাও তার নামটু এখানে তোমাদেরকে লিখতে হবে। এর বাংলা অর্থ হলো, আমি এই নির্দিষ্ট পণ্যটি কিনতে চাই। হোয়াট ইজ দ্য প্রাইস, এর দাম কত। দেখো, সেলসম্যান বলতেছে ইট ইজ, তো দেখো এখানে প্রাইস, তো তোমরা এখানে প্রাইস বসে দিতে পারো, 600 টাকা বসালেই হয়ে যাবে। ইট ইজ 600 টাকা অনলি, এর দাম 600 টাকা। কাস্টমার বলতেছে, দ্য প্রাইস ইজ এ বিট হাই, দামটা একটু আমার কাছে বেশি মনে হচ্ছে। ক্যান ইউ গিভ মি সাম ডিসকাউন্ট, আপনি কি আমাকে কিছু টাকা ডিসকাউন্ট দিতে পারবেন বা ছাড় দিতে পারবেন। সেলসম্যান বলতেছে, সরি স্যার, দুঃখিত স্যার, আওয়ার প্রাইস ইজ অলরেডি ভেরি রিজনেবল, আমাদের দাম ইতিমধ্যেই সাশ্রয়ী বা যুক্তিসঙ্গত। কাস্টমার বলতেছে, ওকে প্লিজ প্যাক দিস অন অফ মি, তো ক্রেতা বলতেছে, ঠিক আছে, দয়া করে আমাকে এই পণ্যটি প্যাক করে দিন। কাস্টমার সেলসম্যান বলতেছে, প্লিজ মেক ইউর পেমেন্ট অ্যাট দ্য ক্যাশ কাউন্টার। তো দেখো, সেলসম্যান বলতেছে, প্লিজ মেক ইউর পেমেন্ট অ্যাট দ্য ক্যাশ কাউন্টার, অনুগ্রহ করে ক্যাশ কাউন্টারে আপনার বিল পরিশোধ করুন। কাস্টমার বলতেছে, ওকে হেয়ার ইজ দ্য মানি, এই নিন টাকা। সেলসম্যান বলতেছে, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার, প্লিজ ভিজিট আস এগেইন, আবার আসবেন, গুড বাই, বিদায়। কাস্টমার বলতেছে, থ্যাংক ইউ, গুড বাই, বিদায়। তো দেখো, এই ফর্মুলাটি ইউজ করে তোমরা যে কোনো কথোপকথন, অর্থাৎ কাস্টমার এবং সেলসম্যানের মধ্যে যে কথোপকথন, এই ফর্মুলাটি ইউজ করে তোমরা কথোপকথনটি লিখতে পারো। এখন আমি তোমাদের প্রশ্নের সমাধান করে দিব, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। দেখো, আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, বুক স্টল বা বইমেলা নিয়ে যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে তোমরা কিভাবে লিখবা। তো দেখো, তোমাদের এখানে লিখতে হবে আই এম লুকিং ফর, আই এম লুকিং ফর। তো এখানে কি লিখতে হবে, বইয়ের নাম লিখতে হবে। তো তোমরা এখানে লিখে দিবে আই এম লুকিং ফর এ বুক, আই এম লুকিং ফর এ বুক, আমি একটা বই খুঁজতেছি। দেখো, সেলসম্যান বলতেছে, উই হ্যাভ এ গুড কালেকশন, উই হ্যাভ এ গুড কালেকশন অফ আইটেম প্লুরাল, অর্থাৎ এখানে তোমাদেরকে প্লুরাল লিখতে হবে। তুমি এখানে কি লিখবা, তো দেখো, যেহেতু বইয়ের কথা আছে তো আমি এখানে লিখে দেব বুকস, মানে অনেকগুলো বই আছে, তো আমি লিখে দিলাম বুকস। উই হ্যাভ এ গুড কালেকশন অফ বুকস হেয়ার, এখানে অনেকগুলো বই আছে। হোয়াট কাইন্ড অফ, তো দেখো প্রোডাক্টের নেম, আইটেম নেম কি, আইটেম নেম কিন্তু বুক, তো আমি এখানে আইটেম নেম বুক লিখে দিব। দেখো, আইটেম নেম বুক লিখলাম। তো হোয়াট কাইন্ড অফ বুক উড ইউ লাইক, কাস্টমার বলতেছে,
আই ওয়ান্ট টু বাই, আই ওয়ান্ট টু বাই। তো কি বাই করতে চাচ্ছে, দেখো বই, বইয়ের নাম লিখতে হবে। তো তুমি চাই লিখতে পারো অ্যান ইংলিশ গ্রামার, অ্যান ইংলিশ গ্রামার বুক। হোয়াট ইজ দ্য প্রাইস, অথবা তোমরা এখানে জাস্ট নামটি লিখে দিবা শিওর এ প্লাস, ব্র্যাকেট দিয়ে তোমরা লিখে দিবা শিওর এ প্লাস, অর্থাৎ আমি এই শিওর এ প্লাস গ্রামার বুকটি নিতে চাই। হোয়াট ইজ দ্য প্রাইস, এর দাম কত? তো দেখো শিওর এ প্লাস বইয়ের দাম কিন্তু 450 টাকা, বই কিনলে শিক্ষক পিড়ি। তো আমি এখানে 450 টাকা দাম লিখে দিলাম। পরের যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু ঠিক থাকবে। দেখো এই প্রশ্নটি কিন্তু 2020 সালে এসেছিল। তো বুঝতেই পারতেছো সব ফর্মুলাটি ইউজ করে কিন্তু আমি উত্তরটি লিখে দিলাম। আর একটা প্রশ্নের সমাধান করে দেই, যদি শার্ট কিনতে চাও, কোনো দোকানে গিয়ে যদি শার্ট কিনতে চাও তাহলে তুমি কি লিখবা? এখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে স্টল, দেখো এখানে শপ আর স্টল আছে, তোমাদের এখানে অবশ্যই লিখতে হবে স্টল, কারণ বইয়ের ক্ষেত্রে অবশ্যই স্টল লিখতে হয়, শপ লেখা যাবে না। দেখো এবার শার্ট কেনার জন্য কি লিখবা? তো শার্ট কেনার জন্য তোমাদেরকে অবশ্যই এখানে লিখতে হবে শপ, অর্থাৎ দোকান। দোকানে কিন্তু শার্ট বিক্রি করে আর স্টলে বই বিক্রি করে। তো দেখো এখানে তোমাদেরকে লিখতে হবে আই এম লুকিং ফর, কি চাও? এ শার্ট, একটা শার্ট চাই। আই এম লুকিং ফর এ শার্ট, আমি একটা শার্ট খুঁজতেছি। তো দেখো এখানে তোমাদেরকে লিখতে হবে উই হ্যাভ এ গুড কালেকশন অফ আইটেম প্লুরাল। তো প্লুরাল এখানে কি আইটেম হলো শার্ট, শার্টের প্লুরাল কি শার্টস। তো শার্টের প্লুরাল আমি এখানে লিখে দিব, তো শার্টের প্লুরাল লিখে দিলাম শার্টস। হেয়ার হোয়াট কাইন্ড অফ, এবার দেখো আইটেম নেম, আইটেম নেম কি, আইটেম নেম কিন্তু আমাদের শার্ট। তো এখানে আমরা শার্ট লিখে দিব, আইটেম নেমের ক্ষেত্রে শার্ট লিখে দিব। হোয়াট কাইন্ড অফ শার্ট উড ইউ লাইক। তো দেখো আই ওয়ান্ট টু বাই, তো দেখো স্পেসিফিক ডিটেলস। তো তুমি কি চাও? লাল শার্টটি চাই। আমার কোন শার্ট পছন্দ হয়েছে? একটা লাল শার্ট। তো আমি লিখে দিব এ রেড, রেড কটন শার্ট, অর্থাৎ এই কটন লাল শার্টটি আমার পছন্দ। হোয়াট ইজ দ্য প্রাইস, এর দাম কত? তো আমি এখানে লিখে দেবো 500 টাকা। তুমি এখানে 600 টাকাও লিখতে পারো, আমি এখানে 500 টাকা লিখে দিলাম। বাদ বাকি যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। তো দেখো তোমরা যদি এভাবে ফর্মুলা ইউজ করে লেখো তাহলে কিন্তু তুমি ফুল মার্কেই পেয়ে যাবা। রকিবুল 24-এর ফর্মুলা কিন্তু একদম সহজ ভাষায় এবং স্ট্যান্ডার্ড ভাষায়, এভাবে যদি তুমি লেখো অবশ্যই তুমি ফুল মার্ক পেয়ে যাবা। তো শিওর এ প্লাস শর্টকাট সাজেশন, ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি, মাত্র 43 পেজের শর্টকাট সাজেশন, 100% কমনের নিশ্চয়তা। অল্প দিন পরেই সিলেবাস শেষ, ভালো ফলাফল নিয়ে নো টেনশন। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2026। প্রথমে আমি তোমাদের গ্রামারে নিয়ে আলোচনা করব। দেখো গ্রামারে তোমাদের মার্ক থাকবে 20 মার্ক। 20 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে? তো দেখো গ্রামারগুলো সহজ নিয়ম দিয়ে কিন্তু সাজানো হয়েছে, নিজে নিজে বাসায় বসে পড়তে পারবা, বুঝতে সমস্যা হবে না। তো দেখো তোমাদেরকে জাস্ট 5টা আইটেম পড়তে হবে। WS কোশ্চেন, রাইট ফর্ম অর ভার্ব, চেঞ্জিং ওয়ার্ড, পাংচুয়েশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো দেখো পড়তে হবে WS কোশ্চেন মাত্র 40টি, 9টা টেকনিক দেওয়া আছে। রাইট ফর্ম অর ভার্ব পড়তে হবে মাত্র 20টি, টেকনিক দেওয়া আছে 8টি। চেঞ্জিং ওয়ার্ডের টপ সাজেশন দেওয়া আছে, সেগুলো পড়তে হবে। আর তোমাদেরকে টেকনিক বা রুল পড়তে হবে 4টি। পাংচুয়েশনে তোমাদেরকে 15টা প্র্যাকটিস করতে হবে এবং রুল পড়তে হবে মাত্র 7টি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেট তোমাদেরকে পড়তে হবে 20টি এবং 20টি কিন্তু রুলস দেওয়া আছে। রকিবুল 24 শিওর এ প্লাস যে বইটি আছে সেই বইয়ের পেজ নম্বরগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো তোমরা এতটুকু পেজ পড়লে এখানে গ্রামারে 20 মার্কের মধ্যে কমপক্ষে হলে তোমরা 17 থেকে 20 মার্ক তুলতে পারবা, 100% গ্যারান্টি। তোমাদের জন্য দেখো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এক্সট্রা আইটেম। তোমরা চাইলে এই প্রশ্নগুলো এবং এই পেজগুলো একবার করে দেখে যেতে পারো। যদি এগুলো দেখে যাও তাহলে তোমাদের জন্য আরো বেটার হবে। এবার চলে যাব রাইটিং 50 মার্কে। তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো রাইটিং পার্ট, এখানে তোমাদের মার্ক থাকবে 50 মার্ক। তো আমার যে শিওর এ প্লাস সাজেশন শর্টকাট বইটি আছে সেই বইয়ের মধ্যে অটো ফর্মুলা দেওয়া আছে। অটো ফর্মুলা অর্থ হলো
একটি দিয়ে অনেকগুলো লেখার কৌশল, যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল। এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সব রাইটিং আইটেমে কিন্তু এরকম শর্টকাট ফর্মুলা দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে। ভাষাগুলো একদম সহজ ভাষায় দেওয়া আছে, তুমি মাত্র 2 থেকে 3 দিন পড়লে কিন্তু সবগুলো কভার করতে পারবা। তো দেখো তোমাদেরকে কতটুকু পড়তে হবে। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। অ্যাপ্লিকেশন রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। ডায়লগ রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 3টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। প্যারাগ্রাফ রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ পড়তে হবে 5টি। এসে রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 3টি, রিপোর্ট রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি। এই শিওরে প্লাস বইয়ের কোন কোন পেজ পড়তে হবে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এবার সর্বশেষ আইটেমটি হলো তোমাদের প্যাসেজ রাইটিং, মার্ক থাকবে 10 মার্ক। প্যাসেজ রাইটিং এর জন্য তোমাদেরকে পেজ নম্বর 133 থেকে 135 নম্বর পেজ পড়তে হবে। এখানে শর্টকাট টেকনিক দেওয়া আছে, যেই প্যাসেজে আসুক না কেন এই শর্টকাট টেকনিক ইউজ করলে 10 মার্কের মধ্যে কমপক্ষে হলে তুমি 7 থেকে 8 মার্ক তুলতে পাবা। মোট কথা মোট 43টি পেজ পড়তে হবে। 43টি পেজ পড়লেই ভালো ফলাফল নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা সাজেশন ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো 01744559475। এতক্ষণ ধরে যে পেজগুলো নিয়ে আলোচনা করলাম সেটি হলো রকিবুল 24 পাবলিকেশনের শিওরে প্লাস বই, ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ সাজেশন 2026, বইয়ের সাথে কোর্স ফ্রি, অর্থাৎ বইয়ের সাথে শিক্ষক ফ্রি। এই বইটি যদি তুমি মাত্র 450 টাকা দিয়ে ক্রয় করো তাহলে এই বইয়ের সম্পূর্ণ কোর্সটি একদম ফ্রিতে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো দেখো শিক্ষার্থীরা, তোমরা যারা যারা এখনো ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। বইয়ের মূল্য মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার চার্জ ফ্রি এবং এই বইটির সম্পূর্ণ কোর্স একদম ফ্রি। অনেককে দেখবা শুধু কোর্স বিক্রি করে 800-1000 টাকায়, আমার বইটি মাত্র 450 টাকা দিয়ে নিলে কোর্স একদম ফ্রি। তাই আর দেরি না করে দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করে রকিবুল 24 পাবলিকেশন রয়্যাল এডিশন শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করে নাও। সফলতার 8ম বছরে কিন্তু এই বইটি বের হয়েছে।